টাকা বরাদ্দ হওয়া সত্ত্বেও শুরু হচ্ছে না সেতুর কাজ। ঠিকাদারের বিরুদ্ধে অবহেলার অভিযোগ। বাধ্য হয়ে প্রাণের ঝুঁকি নিয়ে জরাজীর্ণ সেতু পারাপার। এই ছবি গোয়ালপাড়া সীমান্ত সংলগ্ন খামার অঞ্চলের। 5 বছর আগে বন্যায় ভেঙে গিয়েছিল এই সেতু। এরপর থেকে বাঁশের সাঁকোই একমাত্র ভরসা। হাজার হাজার মানুষ ভাঙা এই সেতুর ওপর নির্ভরশীল। কিছুদিন আগেই এলাকায় পাকা সেতু নির্মাণের জন্য লক্ষ লক্ষ টাকা বরাদ্দ করেছে প্রশাসন, কিন্তু আজ পর্যন্ত সেতুর কাজ শুরু না হওয়ায় বাড়ছে ক্ষোভ। সরকারের কাছে ঠিকাদারের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণের দাবি। দেখো, এই মুহূর্তে রয়েছি আমরা অসমের গোয়ালপাড়া জেলার যে সাঁসিয়া খামার, যে গোয়ালপাড়া জেলা এবং ধুবড়ী জেলার যে সীমান্তবর্তী অঞ্চল, সেই অঞ্চলের দৃশ্য আমরা দেখানোর জন্য চেষ্টা করছি। যে বিগত কয়েকটি বছর ধরে আসলে যাতায়াতের ক্ষেত্রে এই অঞ্চলের সাধারণ যারা লোক, তারা আসলে চরম দুর্যোগে ভুগতে হয়। কেননা যে 5টি বছর আগে এই বন্যার জলে ভেঙে চুরমার করে দিয়েছিল এই যে কাঠের পুলটি ছিল, সেই পুলটি। তার পরে আসলে দেখা গেল এই ধরনের বাঁশের সাঁকো এবং জরাজীর্ণ অবস্থার সেই কাঠের পুল দিয়ে আসলে দৈনিক এই অঞ্চলের সাধারণ লোক যাতায়াত করে। কিন্তু লক্ষণীয় কথাটা হলো যে এই এই বছরেই আসলে দেখা গেল যে সরকার পক্ষ থেকে এই এখানে ব্রিজের আরসিসি যে ব্রিজ, সেই ব্রিজের টাকা মঞ্জুর দিয়েছে এবং আবন্টন দেওয়া হয়েছে। কিন্তু আবন্টন দেওয়ার পরে ঠিকাদারের গাফিলতি, যে ঠিকাদারের অবহেলা, সেই ঠিকাদারের অবহেলার জন্য আসলে এখানে কাজ শুরু হচ্ছে না। আমরা সরাসরি এনকেটিভি বাংলার দর্শকদেরকে এই দৃশ্য দেখানোর জন্য চেষ্টা করছি যে ইতিমধ্যে ঠিকাদারের তরফ থেকে যে মেশিন, পাথর এবং বিভিন্ন বস্তু বাহিনী এখানে মজুত করা হয়েছে, কিন্তু ঠিকাদারের যে অবহেলা, সেই অবহেলার জন্য এই অঞ্চলের সাধারণ যারা লোক, তারা আসলে যাতায়াতের ক্ষেত্রে এক চরম দুর্যোগে ভুগতে হচ্ছে। আমরা সরাসরি এই অঞ্চলে যারা সাধারণ লোক আছে তাদের সঙ্গে কথা বলার জন্য চেষ্টা করব। দাদা, কি বলবেন? আজকে কতদিন ধরে আমার মেলা দিন থেকে 2 বছর থাকি কয় বৃষ্টি হবে হবে, হয় না। বৃষ্টি শর্টকাট হওয়া লাগে, আমার অসুবিধা হয়ে আছে। বৃষ্টি আমার নাগে তাড়াতাড়ি শর্টকাট। কতদিন ধরে কাজ করছে আর দুই ঠিকাদার? বছর 3 বছর তো এরকম খালি ঘুরে ফেরা করে, আর হয় না কাজ। কাজ হয় তো না, এইবার পাইছে, এখন তাড়াতাড়ি কাজটা জলদি হওয়া লাগে। জলদি হওয়া লাগে। হ্যাঁ, পুনরায় আমরা সরাসরি আরো একটি বার দেখানোর জন্য চেষ্টা করব এই এই বৃষ্টি, যে আসলতে এখানে কয়েকটি বছর ধরে আসলতে যারা এই অঞ্চলের লোক, তারা আসলতে চরম দুর্যোগে ভুগতে হয় যাতায়াতের ক্ষেত্রে। কেননা যে কয়েকটি বছর ধরে যে বন্যার জল ছিল, সেই বন্যার জলে আসলতে এইখানের যে কাঠের পুলটি ছিল, সেই পুলটি ভেঙে তছনছ করে দেওয়ার পর আসলতে দেখা গেল স্থানীয় যারা লোক, তারা আসলতে এইভাবে বাঁশের যে সাঁকো, সেই বাঁশের সাঁকো এবং জরাজীর্ণ অবস্থার সেই কাঠের পুল মেরামত করে তারা যাতায়াত করতে হয়। আর লক্ষ্য, এই এই জায়গার যিনি সরকার পক্ষ থেকে ইতিমধ্যে আবন্টন দেওয়া হয়েছে কোটি কোটি টাকা এই আরসিসি দলনের ব্রিজের জন্য। কিন্তু এখন পর্যন্ত যে ঠিকাদার, তিনি আসলে এই 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 যে পুল, সেই আরসিসি দলং হবে, সেই আরসিসি দলংয়ের নির্মাণ কার্য অবহেলা করছে, যার জন্য এই অঞ্চলের সাধারণ রাজ্যের দাবি যে সরকার পক্ষ থেকে তদন্ত করে এই ইমিডিয়েটলি এই 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 জায়গার অঞ্চলের সাধারণ রাইজের জন্য ইমিডিয়েটলি কাজ করে আরসিসি দলং এর কাজ করতে হয়। লক্ষ্মীপুর থেকে আমি জহুরুল ইসলাম, এনকেটিভি বাংলা।